হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন বছরের নতুন দিনে চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন পর, আশা করি এতদিনে তোমরা সবাই সুস্থ ছিলে, ভালো ছিলে, অনেক অনেক ভালো আছো। আর আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর নতুন বছরে আমার বড় ছেলের জন্য বউ নিয়ে আসলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেন এতদিন ভিডিও দিতে পারি নাই, এই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর সেই বৌমাকে তোমাদেরকে একটু দেখাবো। সবাই তোমরা ওদের জন্য দোয়া করবা, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আর অল্প বয়সে আমিও শাশুড়ি আম্মা হয়ে গেলাম, তাই খুব ভালো লাগতেছে। আর একটু ঘুরতে চলে আসছি নতুন বৌমাকে নিয়ে এখানে। আমার বড় আপু, তারপরে দুই বোনজি, তামান্না, মালিহা, আমি, জুলফি, নাফিস, আমার বড় ছেলে আর কি, সবাই মিলে একটু ঘুরতে চলে আসছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ যারা নতুন আসছো সাপোর্ট করে আমার পাশে থেকে যেও, সাবস্ক্রাইব করে। আর যারা আমার পুরানো বন্ধু, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর সবাইকে অনেক অনেক দোয়া, সবাই এই শীতে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বছরে আল্লাহ যেন সবার ভালো নেক মনের আশাগুলো যেন পূর্ণ করে, সেই দোয়াই করি। আর এখানটা মোটামুটি ভালোই লাগতেছে। আর বাচ্চাদের জন্য আর কি ভালো, বাচ্চাদের নিয়ে আসছি তাই এখানে আসলাম। এটা হলো ভূতের গুহা। এখানে তামান্না, মালিহাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা যাবে না, খুবই ভয় পাইতেছে তাই। আর এখানে যে সবাই মিলে আবার একটু সেলফি তুলে নিতেছে। এই যে চাঁদনি, সাম্মি, এই যে আমার বড় ছেলে, আর এই যে বৌমা মাঝখানে। তোমরা দেখে বলবে আর দোয়া করবে ওদের জন্য। এই বড় ছেলেকে তো চিনো, ও তো সবসময় ভিডিও তো আসতো না, একটু একটু আসতো, তাই অনেকে যারা পুরান তারা চিনো। আর বেশিরভাগ তো সবাই নাফিসকেই চিনো। তাই বৌমাকে যে নিয়ে আসলাম নতুন বছরে। এটাই হলো আমার নতুন বছরের সারপ্রাইজ, আমার ছেলে দিয়ে দিছে। আর এখানে যে একটু সবাই মিলে সেলফি তুলে তারপর আর একটু ঘুরে বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে, তারপরে চলে যাব আরেক জায়গায়। আমার হাতে কিন্তু দুইটা ক্যামেরা দিয়ে আমি ছবিও তুলে দিতেছি, আবার এদিকে আমার ভিডিও করে নিতেছি। আর সবাই বসছে ফ্যামিলি, তাই ছবি তুলে দিতেছি। আর নাফিস তো দাঁড়িয়েছিল, অনেক লম্বা দেখা যাচ্ছিল, তাই বললাম একটু বসতে। আর এই যে সাইড করে আবার একটু ছবি তুলে নিলাম, আর সাইড করে ছবিটাই দেখলাম ভালো আসছে। তারপরে এই যে তামান্না, মালিহা সব কিছুর মধ্যে বলে ওরা উঠবে না, বৌমা উঠবে না, মাথা ঘুরাবে তাই। আর এই জন্য বাচ্চাদের এই যে ঘোড়ার এটাই উঠিয়ে দিলাম, এখানে উঠে খুবই এনজয় করলো। আজকের ব্লগটা ঘোরাঘুরি নিয়ে করলাম। আজকে আর রান্না বাড়া, খাওয়া দাওয়া কিছুই শেয়ার করব না, আস্তে আস্তে রান্না বাড়ার ভিডিও দিব, তোমরা দোয়া করবে। আর একটু ব্যস্ত আছি তাই অনেকদিন পরেই দিলাম, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো কিসের জন্য ব্যস্ত ছিলাম। আর প্রচুর শীত পড়েছে, শরীরটাও তেমন ভালো ছিল না, সব কিছু মিলে একটু আর কি দিতে লেট হয়ে গেছে ভিডিওটা। আর অনেক সময় মন চায় যে ভিডিও আর দিব না, ভিউ তো একদম কমে গেছে। আবার মন চায় যে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না, তোমাদের ভিডিওর মাঝখানে তো তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা হয়, তাই আবার তোমাদের জন্য চলে আসলাম। আসলে একটা জিনিস মায়া জড়িয়ে গেলে কিন্তু সেই জিনিসটা ছাড়া খুবই কঠিন, খুবই মুশকিল লাগে, খারাপ লাগে। সবসময় দেখা যায় ভিডিও না দিলেও তোমাদের কথা সবসময় যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কথা মনে করি আর কি, আমার আপুদের কথা। আর এখানে যে এখন আমরা চলে যাব, তামান্না, মালিহা আবার একটু এই যে ঝর্ণার পানিগুলো একটু হাত দিয়ে ধরলো, তাই এখন আর বেশি দেরি করব না, এখান থেকে চলে অন্য আরেক জায়গায় যাব, রেস্তোরাঁর পাশেই, ওখানে একটু ঘুরে দেখব। এখানে তেমন কিছুই নাই, এতটুকু জায়গার মধ্যে, গ্রামের বাড়ি তো বোঝোই। আর এতটুকুই ঘোরা শেষ, আর থাকবে না বাচ্চারা।
তারপরে যাওয়ার পথে এই আঙ্কেলটা আবার একটু বলল যে এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা একটু দেখে যান। আমার হাতে আবার ক্যামেরা দেখে বলল একটু ভিডিও করে নেন, তাই একটু ভিডিও করে নিলাম। আমি যখন প্রথমে ঢুকি তখন বলেছিল যে এখানে ঝর্ণা ছাড়বো বিকেলের দিকে, যাওয়ার টাইমে ভিডিও করে নেবেন। আমি বলছি ঠিক আছে, আঙ্কেলের কথা মতো আবার একটু ঝর্ণার ভিডিওটা করে নিলাম। তারপরে যে এখানে আমাদের গাড়ি দাঁড়া করানো আছে, গাড়িতে এখন উঠে যাব। সামনে আবার একটা রেস্টুরেন্টে, ওখানে একটু নামবো, নেমে কিছু খাবে। এখানে কফি খাওয়া হয়েছে আর কি, বিকালের টাইমে তো এখানে কফি চিপস এগুলো খেয়ে নিছে। আর আমরা তো দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি। তারপরে এখানটা আবার খুব সুন্দর দেখে এখানে আবার আসলাম যে একটু ঘুরে দেখি। মাও যেতে চেয়েছিলাম, মাও আজকে আর যাবো না, অনেকদিন যাব, তাই আর মাওয়ার ভিতরে আর গেলাম না, কারণ আজকে তো দুপুরে খাওয়া দাওয়া করে আসছি, পেটে আর জায়গা নেয়, আর খেতে পারবো না, তাই অন্য একদিন প্ল্যান করে যাব মা দুপুরে খাওয়ার জন্য। এখানে এসেও কিন্তু তামান্না মালিহা খুবই এনজয় করেছে, খুবই ভালো লাগছে এখানে এসে। এটাও ছোটোর মধ্যে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো এই জায়গাটা। কিন্তু খাবার দাবারের পরিবেশ তেমন একটা ভালো না দেখে এখানে আমরা কিছুই খাই নাই, কারণ দেখা যায় এখানে কোনো লোকজন নাই, বাসি খাবার রেখে দিছে মনে হলো দেখে, তাই এখানে আর আমরা খেলাম না। আমরা অন্য জায়গায় গিয়ে চটপটি ফুচকা খেয়ে নিব, তাই আমরা আর কি একটু এই যে অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার হওয়ার আগে আর কি চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। ওরা আবার একটু দুষ্টামি করে দোলনা খাচ্ছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, আর যাওয়ার আগে এ পর্যন্ত যারা একটা লাইক দেও না প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আবার চলে আসবো নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।